এই সবে ঘরদোর পরিষ্কার করলাম। দেখ ছবিটা দিয়েছে তাই তো বললো। দাঁড়াও, এর মধ্যে রং মিশিয়ে রেখেছে পুরো আবিরের মধ্যে। बहुत गोरी है आप। আমার সকল বন্ধুদের একটা দারুণ ভ্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো। স্পেশাল ডে, স্পেশাল ভ্লগ, একদম মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা প্যাকেজ ভ্লগ আজকের বলতে পারো। ভীষণ ভালো লাগবে তোমাদের। এনার্জেটিক ভ্লগ, সংসারের কাজকর্ম, অথচ স্পেশাল ডে স্পেশালভাবে পালন। আমরা এখনকার যুগের হাউসওয়াইফ বলো বা রোজগেরে মেয়েরা বলো, আমরা কিন্তু সব কিছু নিয়ে আনন্দে থাকতে পারি, তাই না? সব কিছুকেই ম্যানেজ করতে পারি। আমরা বাড়িতে যেমন মানে এলোমেলোভাবে থাকতে পারি, আবার বাইরে যখন বেরোবো ততটাই নিজেদেরকে আপডেটেড করে নিয়ে তারপরেই বেরোই। তো জীবনে এখন আমরা শুধুমাত্র ঘরের কাজকর্মের গণ্ডিতে তো আবদ্ধ নই, আমাদের বন্ধুবান্ধব আছে, বাইরের জগৎ আছে, সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। তবে আমি আবার একটু ঘরকুনো, স্পেশাল ডে হোক যাই হোক সবটাই ঘরে মানাতে ভালোবাসি, আর সেটা আমার বন্ধুবান্ধবরাও জানে। তো সেই জন্য তারা আমার বাড়িতেই আসে। আর তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো। একটা কথাই জানি যে যারা যাকে ভালোবাসে তারা তার কাছে আসতে চায়। আর আমি মানুষ হিসেবে যাদের সাথে আমার পরিচয় হয়েছে এইটুকু জানি, তাদের অন্তরে আমি ভালোবাসা জায়গা তৈরি করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকে স্পেশাল ব্লগটা শুরু করি, কারণ আজকে দোল হলে কি হবে, আমার মাথায় আজকে ডিপ ক্লিনিং করবার ভূত চেপেছিল। কী কুক্ষণে যে চেপেছিল সে তো আমি তোমাদের ব্লগের সাথে সাথে বলতে থাকবো। কী কুক্ষণে আমি আজকে এত পরিশ্রম করে আমার ঘর দোরগুলোকে ঝকঝকে তকতকে করেছিলাম, যেটা আবার রঙে রঙিন হয়ে গেছিল। রং এনেছি তোমাদের জন্য, ভ্যারাইটি কালার। আর সকাল সকাল ব্রেকফাস্ট হবে কোয়াটার রুটি অ্যান্ড কড়া পাখির জিলেপি। হাত টাত ভালো করে ধুয়ে নাও। আজকে আশিস গেছে সকাল 6টার সময় মাটন আনতে, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, তাও নিজের লাইনে পাইনি, একজন চেনাশোনা সামনে ছিল, আমার লাইন ছিল অনেকটা দূরেই, একটু দূরে ছিল। হ্যাঁ, তার একটু ওয়েট করেই তুমি নিয়ে আসতে হবে। না ঠিক আছে, ভালোই তো আছে মাংসটা। না সে ঠিক আছে, চলো চা খেয়ে নিয়ে আগে। আজকে না খুব প্রয়োজন ছিল আমার এই যে ফ্রিজের ওপরের এই সমস্ত পরিষ্কার করা, বিশেষ করে ফ্রিজের ওপরে যে ম্যাটটা আছে সেটা ক্লিন করা, কাচতে দেওয়া খুব প্রয়োজন ছিল। খুব ধুলো হয়েছে আসলে, বাড়িতে কাজ হচ্ছে তো এমনি সমস্ত আসবাবপত্রের ওপরে এক পুরু করে ধুলো রেগুলার পড়ছে। রেগুলার মোছা তো পসিবল হচ্ছে না, একদিন অন্তর মুছি, তাই লোকে ভাববে বোধহয় মাসকে মাস বোধহয় আমার ঝাড়া পোছা করা হচ্ছে না। নিজেরই দেখতে খারাপ লাগে, নিজেরই অস্বস্তি লাগে। তার উপরে যেই মানে জায়গাটা আছে, এই জায়গাটা না কোনোভাবে কভার করা যাবে না, তাহলে তোমাকে পর্দা দিতে হবে, যেটা আরও দৃষ্টিকটু লাগবে, কারণ ফ্যান চলবে, এরপর ওটা উড়বে, আরও খারাপ লাগবে। এখানে কোনো রকম বক্স কিচ্ছু করা যাবে না, এতটাই ছোট জায়গাটা। টুকিটাকি ওপর দিকে তুলতে তুলতে না ক্লাটার্ড হয়ে যায়, ওটাকেও ঠিকঠাক করব। তো আপাতত দেখো এই যে মানে ফ্রিজের ওপরের যে কভারটা ছিল কতটা নোংরা হয়েছে। আর এখানে 3টে 6টা পকেট আছে, তো যে কাগজটা ধরো আদৌ পরে লাগবে কি লাগবে না সেগুলো নিয়েও
এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর আমি তো কারোর জিনিসটা কিছু না বলে ফেলতে পারি না, ভয়ও লাগে কোনটা কোথায় রেখে দেবো, কার কোন প্রয়োজনীয় কাগজ, সেগুলোকে আবার নিয়ে ওই পকেটের মধ্যে রেখে দিই। এই করে করে জমতে থাকে। তো আজকে আমি সমস্ত ভেবেছিলাম যা হয় হবে, দেখিয়ে নেব কোনটা ফেলবো কোনটা ফেলবো না। তো সেই জন্য এটা এখানে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা প্যাকেটের মধ্যে সব রেখে দিই, রেখে এটাকে এখন ধুতে নিয়ে যাব। তারপরে এই জায়গা যেগুলো আছে সেগুলোকে ভালো করে ক্লিন করব। কলিনের স্প্রেটা নিয়ে নিয়েছি। এই সমস্ত ওপরে যা যা প্রয়োজন আছে, যেগুলো প্রয়োজন নেই বা যেগুলো অন্য জায়গায় রাখা যাবে, সেই সমস্ত জিনিসগুলো অন্য অন্য জায়গায় রেখে ওপরের দিকে যা যা ঝুল আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। তো ওদিকে ওপরটা ক্লিন করে চলে এসেছি মাইক্রোওভেনের কাছে। মাইক্রোওভেনের ওপরটাতেও ভীষণ পরিমাণে ধুলো পড়ে, তো সেইগুলো ক্লিন করে এখানে আয়ুষ্মানকে বলছিলাম আর কি, ও খেলতে যাবে বায়না করছে। তো আমি বলছি রোদের মধ্যে এখন কোথায় যাবি, কেউ খেলতে বেরোয়নি, এই সমস্তই বলা বলি ওকে করছিলাম। তো ওইদিকেও রেডি হয়ে গেছে। আর আজকে না আমার এই ক্লিনিংটা প্রয়োজন ছিল। হ্যাঁ, ওই যে বললাম কি কুক্ষণে করেছিলাম, বা ঘর হয়তো আবার আমার সেই রঙে রঙিন হয়ে গেছে, কিন্তু তাও যে জায়গাগুলো আমার ক্লিন করার আজকে দরকার ছিল সেগুলো করেছি। আশিসও বেরোবে আয়ুষ্মানকে নিয়ে, তার আগে মাকে রং দিল। তারপর আমার বাড়ির সবাই মিলে আগে রং খেলেছি। হ্যাঁ, আমার যা, আমি, তারপরে মাম্মাম সবাই মিলে আগে প্রচুর রং খেলেছি। আর আয়ুষ্মানকে এগুলো ছোটো থেকেই শেখাই যে বড়োদেরকে আগে রং দাও, পায়ে রং দিয়ে আসো। ওই ঘরে গিয়েও রং দিয়ে এসেছে। তারপরে এই যে কর্তাগিন্নিতে একটু আবির খেলে নিলাম। আগে তো প্রচুর খেলতাম দুজনে, এখন আর সেই অর্থে হয় না। আর আজ না একটু বাসি কাজগুলোর জন্য দেরিতে সেরেছি। বাজার দোকান হয়ে গেছে, তারপরে সবাই মিলে আগে রং খেলবো। ওই ঘরে গিয়েও আমি এখন খুব রং খেলে এসেছি। দেখো মামামকে কি করে দিয়েছি, ভালো করে ভূত বানিয়ে দিয়েছি। ও বাবা, আমার যাকেও খুব রং মাখিয়েছি। তবে জানো তো, আমরা এখন সবাই আবির দিয়ে খেলি, তো খুব একটা উঠে যেতে অসুবিধা হয় না। কিন্তু অনেকেই আছে আবিরের মধ্যে, আমাকেই তো আজকে আমার বন্ধুরা রং মাখাবে, সব আবিরের মধ্যে এসে তার মধ্যে সব রং মিশিয়ে নিয়ে এসে আমাকে মাখাবে, জানো। সেগুলো পরে তোমাদের এখানে সমস্তটাই ক্যাচ করেছি, খুব মজা পাবে। আর ভাবলাম যে যাক, ঘরের মানুষদের তো সবার সাথে হোলি খেলা হয়ে গেছে, এরপর যারা আসবে একটু পায়েটায় অল্প অল্প করে দেবে, কিন্তু সব যে এরকম মানে ভূত বানিয়ে দেবে সে আর আমি ভাবতে পারিনি। যাই হোক, মাও দোকান থেকে চলে এসেছে, আর এখানে আমি চলে এসেছি এবারে, যে বললাম না ডিপ ক্লিনিং করব। আয়ুষ্মানের বইয়ের তাকটাকগুলো সব পরিষ্কার আছে, খালি এই সমস্ত বইগুলো অন্য জায়গায় কোথাও ট্রান্সফার করতে হবে। আর এদিকে দরজায় যে খাজে খাজে ধুলো ময়লা পড়ে না, আমরা প্রায় এগুলোকে দেখবে ইগনোর করে দিই, হয় না আর কি, সেই অর্থে দরজা পরিষ্কার করতে হয়তো ভুলে যাই। তো আজকে ভাবলাম যে না, যখন করছি কলিনটা দিয়ে এগুলো সমস্ত মুছে দিলাম, পরিষ্কার হয়ে গেল ঝকঝকে। ওইদিকে দরজাটাও আজকে খুলবো, ওই ঘরের যে দরজাটা, ওটা বহুদিন খোলা হয় না, তো সেই জন্য খুলবো। তার সাথে সাথে ঘরটাও মুছতে থাকবো। একদম বসে মুছেছি আজকে, লাঠি দিয়েও মুছিনি, যাতে কোনায় কোনায় পুরো পরিষ্কার হয়ে যায়। আমি একটু চেপে মুছি, তো যার ফলে কি বেশ ঝকঝক করে। এরপরে খাটের তলায় আমি এখনও পর্যন্ত, আগে তো রেগুলার খাটের তলা মুছতাম, লাঠি দিয়ে মোছাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন আমি লাঠি দিয়ে মুছতাম না তখনও রেগুলার খাটের তলায় ঢুকে মুছতাম। তো খাটের তলা এখন যেই সমস্ত কার্টুনগুলো দেখছো, ওগুলো সমস্তই বাসনপত্রের কিছু আছে, আর কিছু আছে ওপরের যে লাইট এসেছে, ওপরের ঘরে বসানোর জন্য, সেই সমস্ত লাইটগুলো খাটের তলায় রাখা হয়েছে। তো এরপরে ওই ঘরটা মুছে চলে এসেছি। এখন এই যে দরজাটা তোমাদের বলছিলাম অনেক দিন খুলি না, তো ওইটা খুলে রাখলাম কিছুক্ষণ। আর ভালো করে এই দিকের যে দরজার কোনা টোনাগুলো যেগুলোতে ঝুল পড়েছে সেগুলোও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এদিক থেকে এখন মুছে, এমনি মোছা রেগুলার পরে অসুবিধা নেই, কিন্তু তবু এই দরজাটা সে অর্থে খোলা হয় না বলে একটু খুলে রাখলাম কিছুক্ষণ। আর হয়ে গেছে। বাকি এখন আমার এদিকটা মোছা হয়ে গেছিলো, তারপরেও না একটু যদি দেখি আমি চুল পড়ে আছে বা কোনো ঝুল এসে পড়েছে, আবার আমি ওখান থেকে মুছতে থাকি। বসে মুছলে এটা একটা আমার হয় যে ভীষণ পরিষ্কার হয়, সুন্দর হয় পরিষ্কারটা। তো চলো আগে ক্লিন করে নিই, তারপর দেখো কি হয়। আমার এই ক্লিনিং যে কি কষ্ট করে এতক্ষণ ধরে মুছলাম, পরিষ্কার করলাম, সেগুলোর আবার কি দশা হয়, আবার আমাকে পরে মুছতে হবে।
হোলির ডে, আজকে হোলি, আজকে হোলির পার্টি। তাকে কে পায়? বন্ধুরাই তো নষ্টের মূলে, আর কি। হ্যাঁ, সেই হচ্ছে কথা। ওরকম তো না মা, কিছু বলি না কেন বলো তো, বছরে একটা দিন, তাও যদি বলি না করো না, দেও না, তাই বলছে। দেখছো না, সব তোমার শুনি, তুমি একটা দিন আমার সাথে এইরকম করছো। এইটুকু ওর মা আমাকে একটু বাঁচতে দেবে না। হ্যাঁ, হ্যাঁ কিনতে পারো, দেবে তো। এই আমি বোতলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলো বলো? না না, ভালো হবে না। ননস্টিকের প্রেসার কুকারটা ভালো। স্টিলের প্রেসার কুকার ভালো, স্টিলের অত দাম দিয়ে কিনলাম, ১,৫০০ টাকা। আসো, পরিষ্কার করছি, দেখেন আসো। তুমি সাপ লাগাবে নাকি আমাকে? এই পায়ে দিচ্ছ কেন গো? বড় না বড় না। তুমি আমার বড়, আমি তোমার বড় না, দেখো। দাঁড়া 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 একটা। বুঝছিস কি করলো? হ্যাঁ? দিয়েছি ভালো করে। ঠিক হয়নি। দেখো দেখো কি করবো রমেশটা এসে। এই সবে ঘরদোর পরিষ্কার করলাম, দেখ। দাঁড়াও, এই মুছলাম, আবার দেখো কি করলো। এর মধ্যে রং মিশিয়ে রেখেছে, জানো মা? কি এর মধ্যে রং মিশিয়ে রেখেছে পুরো আবিরের মধ্যে। লাল রং। ওয়ান রাউন্ড হয়ে গেল আমাদের হোলি খেলা। আও
नहीं नहीं, हम लोग भी कलर नहीं लगाते हैं। আচ্ছা এখানে হ্যাঁ, এই আমাদের আবিরের প্যাকেটটা আর শেষ। এই তো প্যাকেটটা দাও। তাড়াতাড়ি আবার अच्छा कलर है ये वाला अच्छा है, देखो कितना सुंदर ये ली हाँ यूरी मैं भी डालूंगी नहीं 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 बालों में क्यों डालते हैं ये लोग? ये लोग डाल रहे हैं। এই 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 অল্প দে এই চিচাকি बस मुंह में मस्त लग रही है। हैप्पी होली बोली तो उसे पुलिस से लिख दो। चलिए दादा ना नहीं नहीं, इसका एग्जाम है, आएगा कि नहीं? क्या ये रेट भी चाहिए मुझे। এই দিদাকে বলে একটু একটু কড়াইটা নাড়াতে। দিদা কি করছে? बहुत गोरी है आप। ছি 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 আমাকে 100 টাকা দিতে আমি দিচ্ছি। আর কেউ ভদ্র আসেনি আজকে আমার রং মাখাতে। তোরটাই দিচ্ছি, হ্যাঁ তোরটাই দি। ও তুই আমার জন্য এনেছিস না? আমার গুলো খোলা হয়নি আসলে। দাঁড়া কাকিমা, হ্যাপি হোলি। আসো একটু আবিত্রি পাই। আমার সব পালিয়ে গেছে। এই কালারটা আমার মেয়ের খুব পছন্দ হয়নি, ওকে সবাই মিলে এমন দিয়েছে না, মোবাইল খেলায় চলে এসেছে জানি পেছনে আমার ছেলে। পিছনে একটা গান ছিল বলে এখানে সাউন্ডটা অফ করে দিলাম। আর অনেক দিন পর তোমরা হয়তো সোনালীকে দেখছো, তাই না? তো হোলির দিন সবাই মিলে আনন্দ করব, এটাই তো হচ্ছে ব্যাপার। তো এই যে অনেকক্ষণ বসেছিল। হ্যাপি হোলি। আরে না না, কোনো রাগ নেই। কেউ ভালো থাকি, ফ্রি থাকি। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করতে তোমার বন্ধু আসে না কেন, তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপরেও বলবো সব সময় যে একই রকমভাবে সম্পর্ক থাকে বা একই রকমভাবে যেমন আগে বারে বারে দেখা হতো সেরকম নাও হতে পারে, বা এমন অনেক কিছুই থাকে যেগুলো সবাইকে সব কিছু বলা যায় না। সবাইকে কেন, নিজের কাছের পরিবারের মানুষজনদেরও সেগুলো বলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে মাটন, আর এই হাঁডিটা কিন্তু গাড়োর। হ্যাঁ, এই হাঁডির মধ্যে করে মানে প্রেশার কুকারে সিটি টিটি দিয়ে তারপরে এর মধ্যে আমি কষিয়েছিলাম। ভীষণ ভালো, এর মধ্যে যা ভালো মাংস হয় না, কারণ এটা হচ্ছে প্রথমত তোমার হার্ড অ্যানোডাইজ। হ্যাঁ, তার উপরে এটা ভীষণ অল্প তেল মশলাতে রান্না হয়ে যায়। এমনিও মাটনে আমি খুব বেশি তেল দিই না, কারণ এমনি প্রচুর তেল রিলিজ করে মাটনে। আর এটা হার্ড অ্যানোডাইজ স্টাইলে, এর মধ্যে কিন্তু তোমরা মানে স্টিলের স্প্যাচুলা ইউজ করতে পারো। আবার এটাকে ভালো রাখতে গেলে তোমরা উডেন স্প্যাচুলা ইউজ করবে। এটা কিন্তু ইন্ডাকশন বেস নয়, শুধুমাত্র গ্যাসেই তুমি ভালোভাবে রান্না করতে পারবে। ভীষণ স্টাইলিশ না দেখতে? চিকেন খুব সহজে সব কিছু মাখিয়ে মুখিয়ে বসিয়ে দাও, একদম হান্ডি চিকেন, হান্ডি মাটন ইজিলি হয়ে যাবে। খুব অল্প পরিমাণে বিরিয়ানি করলে সেটাকেও দমে দেওয়ার জন্য করতে পারো, ভীষণ ইউজফুল। যদি তোমরা কিনতে চাও আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা কিন্তু ইজিলি কিনতে পারবে। আর আমি ঠাকুরের আবির আগের থেকে তুলে রেখে দিয়েছিলাম ঠাকুরের পায়ে দেব বলে। যেহেতু আজকে কাজকর্ম করতে আমার অনেকটাই দেরি হবে আমি জানতাম, তাই আগের থেকে ঠাকুরের জন্য সমস্ত কিছু আলাদা করে তুলে রেখেছি।
এখন পুজো হয়ে গেছে। গতকাল রাতেই গিয়ে আমি ঠাকুরের ফুল নিয়ে এসেছিলাম। এত পরিমাণে বাজারে গতকাল ভিড় ছিল যে ফুলের দোকানেও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। ঘরের দূরে কর্পূর দিতে বলেছে আজকে ভালো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। আসো। চলে আসো মা। না বলে খেয়ে নি তো, রাস্তা দেরি হবে। হ্যাঁ ও গেছে তো। আমার পুজো দেওয়া হয়ে গেল। একটু ধোয়া ধোয়া আসছে, তারা পরিষ্কার করতে হবে। আসলে এই ধুনো টুনো দিলাম তো। কি মা? ও চেয়ার নিয়ে আসতে হবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। ওই সচিন টচিনরা যখন এলো, হ্যাঁ আজকে তো রাউন্ড মারবেই। আর আজকে তো মাটন টাটন আমি আগেই রান্না করে রেখে দিয়েছি। এখন খেতে বসবো। এখন বাজে বিকেল 4টে। খুব ভালো করে পুজো করেছি। যা যা বলেছিল আজকে পুজো করতে, মানে ওই বিভিন্ন রিলসে আসে না, তো আমি একজনকে ভীষণ মানি, আছেন একজন, তার থেকেই আর কি তিনি যা যা বলেছিলেন সবই করেছি। আজকে বলেছিল যে কিভাবে ঘর মুছতে হবে, তারপরে স্নান করতে কিভাবে, স্নান করাটা আমি মানিনি সব কিছু না, কিন্তু যেগুলো আমি আগাগোড়া জানি যে হ্যাঁ এটা করলে খুব ভালো হয়। কারণ একটা সময় তো খুব নেগেটিভ এনার্জি আমার চার, তখন আমি খুব অ্যাকচুয়ালি দুর্বল। তোমার যদি শরীর থাকে, তোমার মন যদি দুর্বল থাকে, এই সমস্ত নেগেটিভিটিগুলো বেশি অ্যাট্রাক্ট করে। আমি এটা আমার ছিল। চেয়ারগুলো ওপরে দিয়েছিলাম ওদের, আর নিয়ে যাই। নিয়ে গেছিল তোর বাবা, নিয়ে তো দেবে বল। বাবাদের সব শুধু আনন্দ, মাদের শুধু খাটনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সায়োনারা।